الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم مولانا محمد এই দুনিয়া পড়ে থাকবে আমরা একদিন থাকব না সবাই আমাদের ভুলে গেলেও নবী গো আপনি ভুলেন না আল্লাহুম্মা مولانا محمد وعلى آل سيدنا معجز ومكرم عظيم الشان কোরাকাল সৈয়দ দাইমুল্লাহ হাফিজের মাদ্রাসা আজকের মাহফিলের সম্মানিত সভাপতি কোরাকাল বাইতুন নূর কেন্দ্রীয় জামে মসজিদের সম্মানিত খতিব হযরতুল আল্লাহ মাওলানা মুফতি শেখ মোহাম্মদ নাসিমুল আবেদিন আল হানাফি সাহেব আমার পূর্বে আলোচনা করেছেন আপনাদের সভাপতি সাহেবের ভাই বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ সুমধুর কণ্ঠস্বর আল্লামা মুফতি কারি শেখ মোহাম্মদ মিনহাজুল আবেদিন সফরবি সাহেব আজকের মাহফিলের প্রধান অতিথি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক ধর্ম প্রতিমন্ত্রী আলহাজ কাজী শাহ মুফাজ্জল হোসেন কাউকাব সাহেব কাইকুবাদ সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ মহিউদ্দিন অঞ্জন সাহেব অ্যাডভোকেট মুর্শিদ আলম ভুইয়া সাহেব কুতুবউদ্দিন কলি সাহেব বিশেষ বক্তা তরুণ উদীয়মান বক্তা মাওলানা মনিরুল ইসলাম আশিকি সাহেব মুজাম্মেল হক মানিক ভুইয়া সাহেব ইকবাল হোসেন ভুইয়া সাহেব নাজমুল হক ভুইয়া সাহেব পৃষ্ঠপোষক মোহাম্মদ সাইফুল ইসলাম সুমন মাহফিল পরিচালক মাওলানা রুহুল আমিন ভুইয়া ও মাওলানা তলবারি সার্বিক সহযোগিতায় মোহাম্মদ মুকবুল হোসেন খান মোবাইল নিয়ে ব্যস্ত তো শুনছি মোবাইল নিয়ে ব্যস্ত কানটা তো ঠিক আছে কথা কম ঠিক না আমাদের কিন্তু খুব দারুণ বক্তব্য দিচ্ছে আসলে ধর্ম প্রচারের জায়গাটা এইরকম ওপেন সেফটি থাকাই সুন্দর এটাকে আমি বানিয়ে বলছি আপনি যে দলই করেন কিন্তু ধর্ম প্রচারের জায়গা এই জায়গাগুলো উন্মুক্ত রাখতে হয় নাইলে মুসলিমত আছে কথা বলতে কোরআন সুন্নাহর আলোচনা হবে খুশি না বেজা শুকরিয়াতান করেন আলহামদুলিল্লাহ লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মোবারকে যিনি হায়াতুন নবী নূর নবী গায়েবের খবর দেনে वाला হুজুর পুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন এইজন্য শুকরিয়া তান আবারও করুন আলহামদুলিল্লাহ ইন্তেজামিয়া কমিটির পক্ষ থেকে আমাকে বলা হয়েছে শুহাদায়ে কারবালা নিয়ে কিছু কথা বলার জন্য আল্লাহর হাবিব বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি এই দুইটা জিনিস যদি তোমরা আঁকড়ে ধরে রাখো কোনদিন তোমরা পথভ্রষ্ট হবে না এর মধ্যে এক নম্বর হলো কোরআন দুই নম্বর হলো সুন্নাহ আল্লাহর হাবিব আরেক জায়গায় বলেছেন আমি তোমাদের জন্য দুইটা জিনিস রেখে যাচ্ছি
তোমরা যদি এই দুইটা জিনিসকে আঁকড়ে ধরো জীবনেও গোমরাহ হবে না। সেই দুইটা জিনিস হলো, একটা হলো কোরআন আর একটা হলো নবীর আহলে বাইত। জোরে কন্যা সুবহানাল্লাহ। আহলে বাইতকে শুধু ভালোবাসা এখানে সীমাবদ্ধ নয়, আহলে বাইতের প্রতি মহব্বত রাখা ঈমানের অবিচ্ছেদ্য অংশ। কারবালার জমিনে আলী আসগরকে পানি দেয় নাই, আলী আকবরকে পানি দেয় নাই, ইমাম আলী মুকামের পরিবারকে পানি দেয় নাই। গত 27 তারিখ দেখলাম একজন প্রশাসনের ভাই আমার শহীদ রইসুদ্দিনকে পানি দিতে চাই, ও পানি দেয় না। এটা নির্মম কথা, এটা উচিত না। এটা কি না? সারা পৃথিবীর মানুষগুলোকে কষ্ট দিয়েছে। মৃত্যুর সময় যে ছেলেটা পানি চাইলো তাকে পানি দিতে চাই, ও আবার ফিরাই নিয়ে গেল। এটা পৃথিবীর বিবেককে নাড়া দিয়েছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য আমরা এটা বরদাস্ত করতে পারি নাই। আজকেও আমি মার্চ ফর গাজীপুর, লং মার্চ টু গাজীপুরে ছিলাম, সেখান থেকে ডাইরেক্ট এখানে এসেছি। যাই হোক, বলতে চেয়েছিলাম ইয়াজিদ 1000 বছর আগে কারবালার জমিনে যে নির্মম নেককারজনক ঘটনার অবতারণা ঘটিয়েছে, শহীদ রইসুদ্দিনকে যে লোকটি পানি দেয় নাই, নির্মম ভাবে মিথ্যা অপবাদ দিয়ে শহীদ করেছে, সেই লোকটি আবার যেন কারবালার মাঠের এজিদের চরিত্রে বাংলাদেশে অবতীর্ণ হয়েছে। ঠিক কিনা বলেন? আল্লাহর হাবিব বলছেন, তোমরা দুইটা জিনিসের বাধা দিও না, একটা হলো রাস্তা আর একটা হলো পানি। এই জন্য আমি বিনীত অনুরোধ করেছি, সারা বাংলাদেশে তো আগামীকাল অবরোধ। ঠিক কিনা বলেন? এই হত্যাকাণ্ডের পেছনে যারা জড়িত তাদেরকে যতক্ষণ গ্রেফতার করা হবে না, আহলে সুন্নাত ওয়াল জামাত খানকায় বসে থাকবে না, রাজপথে থাকবে। সবাই কি একমত আছেন? হাত নামান, বলুন ইজ্জতের মালিক কে? আল্লাহর হাবিব বলছেন, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা হলো কোরআন আর একটা হলো আহলে বাইত। জবান খুলে বলুন, যেই ব্যক্তি বলবে কোরআন মানি না, তার কি ঈমান আছে? যেই ব্যক্তি বলবে আহলে বাইত মানি না, তার কি ঈমান আছে? কেন? নামাজে যখন আপনি বসবেন তখন আপনি দুরূদ শরীফ পড়বেন, পড়েন না? আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলি মুহাম্মদ। নবীর উপরে দরুদ ওয়া আলা আলি মুহাম্মদ। আলে মানে হলো আহলে বাইত। সুবহানাল্লাহ বলেন না? আহলে বাইত কে স্মরণ, যাদেরকে স্মরণ না করলে নামাজ হয় না। আল্লাহর হাবিব বলেন, আমার আহলে বাইত হলো নূহ নবীর কিস্তির মতন। নূহ আলাইহিস সালামের কিস্তির মধ্যে যারা উঠেছিল তারা বেঁচে গিয়েছে, যারা উঠতে পারে নাই তারা ডুবে মারা গেছে। আমার নবী বলেন, আমার উম্মত হলো নূহ নবীর কিস্তির মতো। যার অন্তরে আমার আহলে বাইতের প্রেম থাকবে তার জীবন নিরাপদ। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার আখিরাত নিরাপদ। নূহ নবীর নৌকার মধ্যে বাতাস লেগে নদীর মধ্যে ঢেউ উঠেছে, আর আপনার জীবন নামক তরীর মধ্যে 72 ফেরকার ঢেউ লাগবে। 72 ফেরকা তুফান আসবে। আরে স্বাভাবিক ভাবে প্রাকৃতিক বাতাসে ঘর পড়ে গেলে ঘর বানানো যায়, কিন্তু 72 ফেরকা যখন আপনাকে ধাক্কা মারবে, ঈমান রাখা বড় কঠিন হবে। যার অন্তরে আহলে বাইতের মহব্বত থাকবে তার ঈমান কোনদিন 72 ফেরকা নিতে পারবে না। এই জন্য রাসূল বলে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা আহলে বাইত। আরেক জায়গায় বলছে, আমি তোমাদের কাছে দুইটা জিনিস রেখে যাচ্ছি, একটা কোরআন আর একটা সুন্নাহ।
দুইটা হাদিস বললো, কারণটা কি? রাসূল তো গায়েবের খবর দেনওয়ালা। আল্লাহর হাবিব জানতেন, আল্লাহর হাবিব জানতেন যে সুন্নি অনেকেই লিখবে, আহলে সুন্নাত ওয়াল জামাত এখন অভাব নাই। আপনি মনে হয় থাকবেন না? না, থ্যাংক ইউ। মানে আপনি বসছেন এতক্ষণ, আপনার ওয়াজ শেষ হয়ে যেত, বাদে একটা বয়ান ছিল। আমি গাজীপুর থেকে, ওই যে মিছিল ছিল লং মার্চ টু গাজীপুর, বিশাল বড় গ্যাদারিং ছিল, ওখান থেকে আসছি সরাসরি। আচ্ছা, আপনারা পাইছে, আলহামদুলিল্লাহ, দোয়া করেন। দোয়া আচ্ছা, ইনশাআল্লাহ সবাই বলেন আল্লাহু আকবার। আমার কথা কি বুঝতে অসুবিধা হইতেছে? এই জন্য আহলুস সুন্নাত ওয়াল জামাত এখন সবাই লেখে, ইনিও কো সুন্নি, ইনিও কো সুন্নি, উনিও কো সুন্নি, উনিও কো সুন্নাত মানি, সবাই তো আহলুস সুন্নাত ওয়াল জামাত। আরেক দল তো খাঁটি আহলুস সুন্নাত ওয়াল জামাত। লেখে তো সবাই, টুকা দিয়া দেখবেন তার অন্তরে আহলে বাইতের মহব্বত আছে কিনা। সত্যরে বলেন, ঠিক কিনা বলেন। তাহলে আওয়াজ করে বলেন, আমরা সত্যিকার অর্থে আহলে বাইতকে মহব্বত করতে চাই কি চাই না? তাইলে এখন ওয়াজটা বুঝবেন। ফাউন্ডেশন যদি ঠিক না করেন, ছাদ দিতে পারবেন না। ফাউন্ডেশন দুর্বল হলে বাঁশের উপরে বিল্ডিং এর ছাদ দেওয়া যাবে? ছাদ দিতে গেলে নিচেও বিল্ডিং এর প্রয়োজন হয়। এই আহলে বাইত হলো ঈমানের ফাউন্ডেশন। আহলে বাইত হলো ঈমানের ফাউন্ডেশন। এই ফাউন্ডেশন যার যত মজবুত থাকবে, তার আমল আল্লাহর কাছে তত বেশি কবুল হবে। এক মণ দুধের মধ্যে এক ফোঁটা চনা দিলে দুধ হারাম হয়ে যায়। এই জন্য আহলে বাইতের মহব্বত যার হৃদয়ে থাকে, তার ঈমানে ভেজাল থাকে না। কথা বলেন ঠিক না বেঠিক? রাসূল বলছেন, আখাযা বিয়াদি হাসানিন ওয়া হুসাইনিন, আল্লাহর হাবিব একদিন হাসান হুসাইনের হাতের মধ্যে ধরলেন, ধইরা বললেন, তোমরা যারা এই দুইজন আমাকে যদি ভালোবাসতে চাও, এই দুইজনকে ভালোবাসো। ওয়া আবাহুমা, তার বাবাকে ভালোবাসো। ওয়া উম্মাহুমা, তাদের মাকে ভালোবাসো। বলেন, হাসান হুসাইনের বাবার নাম কি? মওলা আলী কাররামাল্লাহু তাআলা ওয়াজহুল কারীম। আর মায়ের নাম হলো খাতুন জান্নাত, মা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। রাসূল বললেন, এই চারজনকে যদি ভালোবাসো, এই দুইটা আঙ্গুল যেমনি একটার সঙ্গে একটা লাগানো, তোমরা আমি নবীর সঙ্গে এভাবে পাশাপাশি থাকবে। তো যাদেরকে ভালোবাসলে নবী পাওয়া যায়, যাদেরকে ভালোবাসলে জান্নাত পাওয়া যায়, যাদেরকে ভালোবাসা শুধুমাত্র নবীর দাবি নয়, যাদেরকে ভালোবাসা স্বয়ং একজনের দাবি, তিনি কে? আল্লাহ আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। রাসূল আল্লাহ বলেন, হ্যাঁ বন্ধু আপনি বলে দিন। রাসূল বলেন, আমি তোমাদের কাছে কিছু চাই না। উহুদের জমিন আমাকে রক্তাক্ত করেছে, তায়েফের জমিন আমাকে রক্তাক্ত করেছে, বদরের জমিন আমাকে অনেক রক্তাক্ত করেছে। এর বদৌলতে আমি তোমাদের কাছে কিছুই চাই না, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আমি চাই শুধু আমার আহলে বাইতের মহব্বত। রাসূলুল্লাহকে প্রশ্ন করা হয়, ইয়া রাসূলুল্লাহ, আহলে বাইত কারা? আল্লাহর হাবিব একটা চাদর হাতের মধ্যে নিলেন। সুবহানাল্লাহ বলেন। কি নিলেন? একটা চাদর মুবারক নিলেন। একটা চাদর মুবারক নিয়ে বললেন, এ ফাতেমা তুমি এখানে ধরো, এই কোণে ধরো। এ আলী তুমি এখানে ধরো। এ হাসান তুমি এখানে ধরো। এ হুসাইন তুমি এখানে ধরো। চারপাশে চারজনকে দাঁড় করায় বলেন, হাউলা এ আহলে বাইতি,
এই চারজন হলো আমার কলিজার টুকরা। এদেরকে ভালোবাসলে আমাকে ভালোবাসা হবে, এদের সঙ্গে দুশমনি করলে আমি নবীর সঙ্গে দুশমনি করা হবে। এখন বলেন আহলে বায়াতকে ভালোবাসা কি শুধুমাত্র আমাদের দাবি না নবীর দাবি? কারণ আল্লাহ যে বলছে আপনি বলে দেন সেটা কার দাবি? তাইলে এখন প্রশ্ন হলো কারবালার ঘটনায় যারা ইমামে আলী মুকামের এত বড় কলিজার টুকরা গলার মধ্যে ছুরিটা চালাই দিল আর ফুরাতের পানি সেই নবী সৃষ্টি না হইলে উহুদের ফুরাতের পানি হতো না। যেই নবী সৃষ্টি না হলে আসমান জমিন লৌহ কলম চাঁদ সূরজ তারা কোনো কিছু তৈরি হতো না। সেই নবীর নাতির জন্য যারা পানি বন্ধ করে দিয়েছে এরা কি হুসাইনি না ইয়াজিদি? এই ইয়াজিদ এখনো বাংলাদেশে আছে। ওই দিন দেখছি যে আমার জহিরুদ্দিনের মুখে পানি দেয় নাই। মনুষ্যত্বহীন। কারবালার ঘটনা শুধুমাত্র ঘটনা না রে বাবা, একটা ঘটনা তুললাম, চিল্লায় ওয়াজ করে গেলাম, গাইলার নাম কারবালার ওয়াজ না। কারবালা মূলত একটা চেতনার নাম। গাছের গোড়ায় পানি দিলে গাছ সতেজ হয়। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন বদর হয়েছে। একদল যখন এসেছে ইসলাম শেষ করে দিবে তখন উহুদ হয়েছে। একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন খন্দক হয়েছে। একদল যখন এসেছে ইসলাম শেষ করবে তখন হুনাইন হয়েছে। একদল যখন আসছে ইসলাম শেষ হবে তখন তায়েফ হয়েছে। একদল যখন আসছে ইসলাম শেষ করে দিবে তখন শুহাদে কারবালা হয়েছে। একদল যখন এসেছে ইসলামকে শেষ করে দিবে তখন এই বাংলার জমিনে আল্লামা শহীদ ফারুকী গলা থেকে রক্ত দিয়েছে। আমার সাথে আপনারা রাগ করবেন না, বলেন ইজ্জতের মালিককে। শহীদ রহিসুদ্দিনের রক্ত কি বৃথা গেছে? ওরা চেয়েছিল সোহরাওয়ার্দী উদ্যান বন্ধ করে দিছে, গোলাপবাগ দিছে, মহাসমাবেশ বন্ধ করে দিছে, প্রেস ক্লাবে দিছে, সারা জাতি দেখেছে। ওরা মনে করছিল সেই মহাসমাবেশের আওয়াজটাকে একটু দাফন করে দেওয়ার জন্য আরেকটা ঘটনা করে দিছে। এখন দেখেন এই শহীদ রহিসুদ্দিনের রক্তের স্পিরিট কি? এই শহীদের রক্তে সারা বাংলাদেশের রাজপথ সোহরাওয়ার্দী উদ্যান হয়ে গেছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য লালচন দেখে লাভ নাই। সুন্নিরা খানকা ছিল বলে মনে করছে সুন্নি দেশে নাই। এরা খানকা আছে থেকে মনে করছে যে সব তোমরা রাজপথ দখল করে দিয়েছো। এই দেশে কিছু করতে গেলে সুন্নিদেরকে পরামর্শ নিয়ে করতে হবে। এই দেশে কোনো আইন পাস করতে গেলে সুন্নিদেরকে জিজ্ঞাসা করে করতে হবে। মায়ানমারে আর আরাকানের মধ্যে করে মানবতার নামে করিডোর দিতে গেলে সুন্নিদের সাথে আলোচনা করে দিতে হবে। এই দেশের জনগণের সঙ্গে আলোচনা করে দিতে হবে। নারী সংস্কার কমিশন, এই সমস্ত কমিশন করতে গেলে সুন্নিদের প্রতিনিধির সাথে আলোচনা করে করতে হবে। কথা বলেন, হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? দেশটা কারো বাপের নাম। কথা বলেন, নীরব না বিপ্লব? এই ডায়লগটা কিন্তু আমার, এটা আবিষ্কারক আমি। নীরব না বিপ্লব? বিপ্লব কি চলছে? এই ভাই আমার, আর কি ঘরে বসে থাকা যাবে? কারণ আমাদের বিরুদ্ধে, সুন্নিদের বিরুদ্ধে আন্তর্জাতিক চক্রান্ত যখন মাঠে নেমেছে তখন খানকার পীর সাহেবরা দেখছে না, সব গণনার পীর মাসে যারা ছিল সবাই মিল্লা খানকা থেকে বের হয়ে রাজপথে নেমে গেছে। যখন রাজপথে নেমে গেছে, রাস্তাঘাটে হাঁটলে এখন সুন্নি ছাড়া কাউকে দেখা যায় না। কথা বলেন ঠিক কিনা? গোমন্ত সিংহকে জাগ্রত করো না। আমরা সেই কারবালার চেতনা নিয়ে এখন কথা বলতেছি। কারবালার ওয়াজ যখন দিয়েছেন এটা গরম হবে, আমার কিছু বলার নাই। আপনার বিষয় দিয়েছেন গরম, আমি গরম হই। নবীর আওলাদদের পানি দেয় নাই, সেই এদিকে উত্তরসূরি এখন বাংলাদেশ আছে না নাই? আমরা 72 না, একদলে থামাইবা দেখা 72 দল কামড়াকামড়ি করতেছে। কামড়াকামড়ি করলে কি ঠিক? দিন তো দিন হয়, রাত তো রাত হয়।
তুমি কি হারিকেন দিয়ে একটা আন্দাজ দূর করতে পারবা? তুমি আল্লাহর বিধির বিধান মানতে হবে, ইউনিভার্সাল ট্রুথ, ঠিক কিনা? কেউ যদি ওদের কষ্ট দেয়, যেন আমায় কষ্ট দেয়, কষ্ট দিল মা ফাতেমারে, জান্নাতেরি সরদার যারা কেমনে চুরি চালায়, কি জবাব দিবি হাসরের বেলায়? যেই গলেতে চুমু খেতে নবী মুস্তাফায়, সে গলে কেমনে এজিদের দল তলোয়ার চালা। হায়রে ইমাম হুসাইনের আমলে যদি আমরা থাকতাম, মুরাদনগরের মানুষ, বাঙ্গুরা মানুষ, বাড়িঘর সব বেচা বিমান দিয়া উড়াইয়া বাংলার জমিনের টিউবওয়েলের পানি হুসাইনের মুখে ঢেলে দিতাম। ফিলিস্তিন অনেক দূরে, মায়া কান্না করছি কি করি নাই? এই বাংলাদেশ থেকে আমি গুনাহগার, গাজার মধ্যে খাবার পাঠাইছি, মুসলমানদের জন্য খাবার পাঠাইছি। আমার তো মনে হইয়া যায় এই মুহূর্তে যদি কারবালা হইতো, আমাদের বাংলার জমির মানুষ পানি নিয়া নবীর আহলে বায়তের শিবিরে হাজির হয়ে যেত, ঠিক কিনা? এই জানলা যুবক ভাইয়ের আমার, আপনাদের কষ্ট হচ্ছে না? আমার লাইন কি বুঝতে অসুবিধা হইতেছে? আপনি একটু এদিকে যান, ফ্যানের বাতাসে আসুন, একটু এদিকে যান। আমার যুবক ভাইয়েরা, আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মান আহাব্বাল হাসানা ওয়াল হুসাইনা ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমার নবী বলে, যে ব্যক্তি আমার হাসান হুসাইনকে ভালোবাসবে, সে যেন আমি নবীর ভালোবাসলো। নবী গো, আমরা কেমনে ভালোবাসতাম গো নবী? আপনার নাতিরে আপনি এত সুন্দর ভালোবাসেন, নামাজের সেজদায় গেলে ইমাম হুসাইন নবীর পিঠ মুবারকের মধ্যে বসে থাকতেন। যতক্ষণ পর্যন্ত আমার নবীর পিঠ মুবারক থেকে ইমাম হুসাইন না নামতেন, আমার নবীর কদম মুবারক পানি দিয়ে ফুলে যেত। এরপরও হুসাইনকে মাটির মধ্যে রেখে সেজদা থেকে মাথা তুলে নাই। নবী আমার মাথা মুবারক তুলে নাই। কয় নবী কেন তুলেন নাই? কয়েকটা কারণে তুলি নাই। আমি মাথা মুবারক তুলতে গেলে হুসাইন পিঠ থেকে পড়ে গিয়ে ব্যথা পাইতে পারি, এই জন্যে আমি মাথা মুবারক তুলি নাই। আমার নবী, আপনার নবী রাহমাতুল লিল আলামিন বলে, উম্মত, আমার হাসান হুসাইন কেমন জাননি? হাসান হুসাইন আমি নবী থেকে, আমি নবী হাসান হুসাইন থেকে। ওনাদের বডির স্ট্রাকচার কেমন ছিল শুনেন। ইমাম হাসানের